চরম ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন পতিত ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না। তার এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জুলাই বিপ্লবের সরকারকে পলাতক আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করে তিনি বলেছেন, দেশের অর্ধেক জনগণকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলি, এই সরকার একই কাজ করছে। জিএম কাদেরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জাতীয় পার্টি কোন মুখেই কথা বলে? এই দলটি বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের 18 বছরের দুঃশাসনের সবচেয়ে বড় সহযোগী ছিল। তারা কেবল অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়নি, তারা নিজেরাই ফ্যাসিবাদী শাসনের পক্ষে অবস্থান নিয়েছিল। জনগণের সঙ্গে বেইমানি করা এই দলটিকেই এখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর সময় এসেছে। জিএম কাদের যে পাতানো খেলার বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই পাতানো খেলার জন্মদাতা এবং প্রধান সহযোগী তাঁরই দল। 2014 সালে নির্বাচন ছিল এক জঘন্য প্রহসন। যখন দেশের সকল প্রধান বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সেই নির্বাচন বর্জন করেছিল, তখন জাতীয় পার্টি আঁতাত করে নির্বাচনে অংশ নেয়। তাদের ভূমিকা ছিল হাস্যকর এবং গণতন্ত্রের জন্য চরম অবমাননাকর। সংসদীয় রাজনীতির ইতিহাসে তারা এক নজিরবিহীন কলঙ্ক স্থাপন করে। জাতীয় পার্টির নেতারা একই সাথে সরকারের মন্ত্রী এবং বিরোধী দলের আসনে বসেছিলেন। রওশন এরশাদ হন বিরোধী দলের নেতা, আর জিএম কাদের সহ অন্য নেতারা হন সরকারের মন্ত্রী। গণতন্ত্রে বিরোধী দল হল সরকারের সমালোচক, কিন্তু জাতীয় পার্টি পরিণত হয়েছিল গৃহপালিত বিরোধী দলে। এই ভূমিকা নিয়ে তারা হাসিনার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করেছে। তারা হাসিনার গুম, খুন, দুর্নীতি এবং অর্থনৈতিক লুটপাটের সকল কুকর্মকে নীরবে সমর্থন করেছে। হাসিনার অপকর্মের দায়ভার তাই জাতীয় পার্টি কোনোভাবেই এড়াতে পারে না। জাতীয় পার্টি যে কতটা সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন তা আরও স্পষ্ট হয়েছে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে। জিএম কাদেরের দলের এক নেতা প্রকাশ্যেই বলেছেন, ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতা বা সাবেক এমপিরা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে। এর অর্থ হল, জাতীয় পার্টির নিজস্ব কোনো আদর্শ নেই, তারা ক্ষমতার জন্য যে কোনো পক্ষের সুবিধাভোগী হতে প্রস্তুত। আওয়ামী লীগের সমর্থক সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেব না কেন? দেব, অবশ্যই দেব। দেশের মানুষের কাছে জাতীয় পার্টি আজ জিন্দা লাশ। এই জিন্দা লাশকে নিয়ন্ত্রণ করছে মূলত বিদেশি শক্তি। দলটির এক নেতা পাকিস্তান হাই কমিশনারের দাওয়াতে যাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল, কারণ তাদের প্রভু ভারত সরকার তাতে আপত্তি জানিয়েছিল। জিএম কাদের নিজের মুখে বলেছেন, তিনি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারেন না। একটি দল যে কতটা পরাধীন ও পরজীবী হতে পারে, এটি তার জ্বলন্ত প্রমাণ। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারব না। জাতীয় পার্টির অপরাধ কেবল হাসিনার শাসনামলে সীমাবদ্ধ নয়, তাদের জন্মই হয়েছে স্বৈর শাসনের মধ্য দিয়ে। স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে দলকে বৈধতা দেন। তখন থেকেই তারা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে। জাতীয় পার্টির শাসনামলে বারবার ভোট কারচুপি করে একদলীয় নির্বাচনের পথ তৈরি করা হয়। শেখ হাসিনা কার্যত জাতীয় পার্টির কাছ থেকেও একতরফা নির্বাচনের কৌশল শিখেছিলেন। জাতীয় পার্টির হাতে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলি করে হত্যা করা হয় প্রতিবাদী নূর হোসেনকে। তার বুকে পিঠে লেখা ছিল, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। 1988 সালে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন 24 জন, যা চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিতি পেয়েছে। এই দমনপীড়নের মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রকে স্থায়ীভাবে নিরপেক্ষতা হারাতে বাধ্য করে এরশাদ সরকার। পুলিশ এবং সামরিক বাহিনী দিয়ে আন্দোলন দমনের সেই পথই হাসিনা তার 15 বছরের ফ্যাসিবাদী আমলে অনুসরণ করেছেন। জনগণের ওপর গুলি চালানো, গণহত্যা চালানো এবং প্রশাসনিক পদে ঘুষ স্বজনপ্রীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি আসলে হাসিনাকে পথ দেখিয়েছে।
জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের দুর্নাম কাটাতে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা করছে। তারা মুখে বলছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তারা নিজেরাই জনগণের কাছে অপরাধী। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছে। জিএম কাদেরের দল বলছে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করা নাকি এখন বিএনপির দায়িত্ব। এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির। রাজনৈতিকভাবে চরম দেউলিয়া না হলে এরকম নির্লজ্জ মন্তব্য করা যায় না। যে দল ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে সেই দল এখন আরেক দলের কাঁধে ভর করতে চাচ্ছে। দেড় যুগের দুঃশাসনে জাতীয় পার্টি সজ্ঞানে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে। তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে মদদ দিয়ে দেশকে অর্থনৈতিক ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, মানবাধিকার লঙ্ঘন এবং ফ্যাসিবাদী আচরণের কারণে আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ করা যায়, তবে একই অপরাধে জাতীয় পার্টির বিচার কেন হবে না? জাতীয় পার্টির বিচার না হলে স্বৈরাচারী রাজনীতি কখনোই বন্ধ হবে না। ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগী এবং মদতদাতাকে জনগণের আদালতে দাঁড় করানোই এখন সময়ের দাবি। দেশের গণতন্ত্র, মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠা করতে হলে এই গৃহপালিত, সুবিধাবাদী এবং জিন্দা লাশ জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে প্রতিটি ঐতিহাসিক ও সাম্প্রতিক অপকর্মের।